নিকাহ শুয়ুখ, মুরব্বীদের বিবাহ, এটা আমাদের সমাজের অনেক বড় একটা ট্যাবু হয়ে দাঁড়াইছে। যে একজন পুরুষ হোক, একজন নারী হোক, স্বামী যদি মোটামুটি 30 পার হয়ে যায় নারীদের, বা যদি 40 পার হয়ে যায়, তাহলে এই নারীর আর এই সমাজ বিয়ে মানবে না। বিয়ে করলে কবে সি 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 40-45 হয়ে গেছে, ওই নারীর এখনও বিয়ে করতে মন চায়। অনেক নারীরা আছে লজ্জায় আর কোনোদিন মৃত্যু পর্যন্ত কাউকে বলতে পারে না। অবশ্য এই নারীগুলো পুরোটাই যৌবনের কষ্টে ভুগে, কেউ কেউ তো অন্যায় কাজও করে ফেলে। আবার যে সমস্ত পুরুষ ভাইদের স্ত্রী মারা গিয়েছে, পুরুষের বয়স ধরেন 55-60, আপনারাই তো বলেন, এখানে অনেক মুরব্বীরা আছেন। আমার দুলা ভাইকে আমি জিজ্ঞাসা করছি, আমার বয়স প্রায় 50-এর উপরে। আলাম ভাই, আমার তো বয়স এখন 32-33-34 চলতেছে, 55 অবস্থা হলে কি হয়? তা আমাকে বলছে, মামুন 55 বছর বয়সে আসলে আমার কাছে মনে হয় না যে আমি 1% দুর্বল হয়েছি। তো পুরুষ মানুষের কোনো আয়েসা নাই, আছে ভাই? নারীদের আয়েসা আছে, পুরুষের আয়েসা আছে? পুরুষ কোনদিন আয়েসা হয় না। পুরুষ 90 বছর বয়স। আমার এক উস্তাদে মোহতারাম, উনি যখন মারা যায় ওনার 103 বছর বয়স, আর ওনার সন্তানের বয়স 11 বছর। তার মানে ওনার সন্তান হয়েছিল ওনার 92 বছর বয়সে। মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী রহমতুল্লাহ আলাই, ওনার এই কিছুদিন আগেও, আমি যখন 2014-তেও, উনি মুরব্বী, ওই সময় ওনার বাচ্চা হয়েছে। মোহতারাম, পুরুষ মানুষ তারা যদি সঠিকভাবে চলে, তারা যদি যৌবন অপব্যবহার না করে, আল্লাহ তাআলা পুরুষ মানুষকে এভাবেই বানান, কারণ চাষি তো এভাবে বানান যে মৃত্যু পর্যন্ত তার চাষ করতে পারবে। যেদিন থেকে চাষ আর করতে পারবে না, দেখেন সেদিন থেকে কিন্তু সাইকে ফানি হয়ে যায়। তারপরে তার আবার নামাজ রোজা মাপ, মানে সদকা দিলে চলে যায়। তার মানে ওইদিকে যতদিন পর্যন্ত বাচ্চা নেওয়ার ক্ষমতা হয়নি ততদিনও নামাজ নাই, যেদিন থেকে বাচ্চা ক্ষমতা শেষ সেদিনও নামাজ, মানে ফিদিয়া দিলেই হবে, রোজার ফিদিয়া দিলেই চলবে, সহজ হয়ে গেছে। মানে যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং নারী বাচ্চা দিতে পারবে, নিতে পারবে, ততদিন পর্যন্ত এরা একটা পারফেক্ট মানুষ। তো দেখেন, এই মুরব্বীগুলোর বিয়ের কথা বললেই ছেলেরা রাগারাগি শুরু করে যায়। আমাদের এখানে কত মুরব্বী এসে কাঁদে, হুজুর ছেলেগুলাকে আলেম বানাইছি, পুরা ইনভেস্ট লস। আলেম বানায় লাভ হলো কি? আমার এখন বিয়ে দরকার, তার মা অসুস্থ, বিছানাগত, তারা জানে, তারপর আমি বিয়ের কথা বললো, বাপ একবার কাঞ্চল ফাটাই ফেলবো। তা আমি বললাম, আপনি কি করবেন? কি করবো, আমি মুরব্বী মানুষ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাপ্পার উপর আপনি রহম করেন যেভাবে ছোটবেলা রহম করছে। তো ভাই, আপনার যেদিন 25 বছর বয়স হয়েছিল, সেদিন তো আপনার বাবা আপনাকে রহম করে বিয়ে দিয়ে দিয়েছে। আপনার বাবার আজকে বয়স 60 বছর, সে হয়তো মুরব্বী হয়ে গেছে, আপনি এখন 30 বছরের যুবক, আপনি আপনার বাবার একটা হালাল সঙ্গী দিয়ে রহম করেন না? কিন্তু এই সময় এসে বাবার সাথে কি করে? জুলুম করে, বাবার উপরে জুলুম করে। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। বাবা মার সাথে উফ বলো না। উফ বলাই যদি এত বড় অপরাধ হয়, তাহলে বাবা মার বিয়ের বিরুদ্ধে গেলে কত বড় অপরাধ হয়? আমাদের সমাজ কত খারাপ। 20-এর আগে বিয়ে করলে কবে বেহায়া, আর যদি 60-এর পরে বিয়ে করে তাহলে কবে যে ভীমরতির ধরছে। ভাই, বিয়ে যেমন 18 বছর বয়সে বিয়ে সুন্দর, 30 বছর বয়সেও সুন্দর, 60 বছর বয়সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 নম্বর বছর বয়সে উনি 1 বছরে 3টা বিয়ে করছেন। বুঝতে পারছেন মোহতারাম? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর বয়সে যে ওনার বাচ্চা হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের সমাজে আমার নিজের আমি কতজনকে দেখেছি যাদের 60-65, যদি ওনাদের হয়তো বা স্ত্রীরা দুর্বল হয়ে গিয়েছে, এই জন্য বাচ্চা হয় না, কিন্তু দ্বিতীয় স্ত্রী নিলে আবার এখান থেকে বাচ্চা হবে। মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি, এগুলো কোনো গোপনীয়তার কথা না, এই ইতিহাস আজকে উম্মাহের বোঝা দরকার। উনি মুরব্বী বয়সে 60 পার হয়ে গিয়েছে, উনি আবার বিবাহ করেছিলেন 19 থেকে 20 বছরের একটা মেয়েকে, ওখান থেকে আবার আল্লাহ তাআলা 6টা সন্তান দান করছে। বুঝতে পারছেন? তো এরকম অনেক অসংখ্য ঘটনা আছে। তো এটার দ্বারা উম্মাহের ফায়দা আছে। হ্যাঁ, কি আছে? একটু ঝগড়াঝাটি আছে, চুলাচুলি আছে, একটু না করলেই হয়। এটাই খুব বহুত বড় কিছু। আপনারা গ্যাঞ্জাম না করলেই হয়, শ্বশুর বললেই তো হয়, ঠিক আছে, জামাই পাইরেছে, আমি নয় কাপুরুষ, জামাই তো কাপুরুষ না। ছেলে করছে, বাপ বলুক যে বাবা আমি কাপুরুষ, কিন্তু তুমি তো সুপুরুষ, তুমি করছো ঠিক আছে। এখানে গ্যাঞ্জাম এখানেই শেষ। বাপ তখন চিন্তা করে যে আমি করি নাই তো লজ্জা পড়ছি, ছেলেকেও করতে দেবে, বাড়াতে বাড়ি থেকে। কেন ভাই? আপনি পারেননি 1-2 স্ত্রীর মধ্যে আপনি ইনসাফ করতে পারেননি, আপনার ছেলে যদি এটার সাহস করে তো আপনাকে বাধা দিচ্ছেন কেন? তাহলে বোঝা গেল যে একাধিক বিয়ে নিয়ে আপনারও চুলকানো আছে। যদি আপনার চুলকানি থাকে তো মনে করবেন আপনার ইমানের খতরা আছে।
একাধিক বিবাহ এটা খুব দায়িত্বশীল এবং খুব সুপুরুষদের কাজ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যারা বাড়িতে নিজের কর্তৃত্ব খাটাইতে পারি না, যারা বাড়িতে পুরুষ না, যারা রাষ্ট্রে পুরুষ না, ভাই তাদের কাজ না এটা। পরিচালনার কমিটি হব আমরা, সেখানে পরিচালনার ক্ষমতা চলে গেছে নারীর হাতে। আল্লাহ রাসূল লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লু আদবারাহুম ইলান নিসা, ওই কওম কোনোদিন কামিয়াব হবে না যাদের আদবার, যাদের ব্যবস্থাপনা, যাদের সিদ্ধান্ত চলে গেছে নারীর হাতে। অনেকে বলে হুজুর আরেকটা বিবাহ করবো, বউ তো মানবে না। ভাই আপনি আমল করবেন, বউ মানবে না মানবে এটা আপনার সাথে, এই প্রশ্নই আসলো কেন? স্বামীর কথায় স্ত্রী চলবে না, স্ত্রীর কথা স্বামী চলবে? এটাতে আপনারা কি বুঝান না বুঝান এটা বুঝি না, কিন্তু ইসলাম যেটা বুঝাইছে এর মধ্যে নারী নিরাপত্তা। আজকে আপনারা নারীদেরকে স্বাধীন বানাইছেন, স্বাধীন বানায় কি হয়েছে? স্বাধীন বানায় এই নারীদেরকে পতিতা বানাইছেন আপনারা, এই নারীগুলোকে বেদামি বানাইছেন, এই নারীগুলোকে পণ্য বানাইছেন, তাদেরকে ব্যবহার করে নিজেরা কোটিপতি হন। তাদের একটা নাভির ছবি নিয়ে কোম্পানির লোক কোটি কোটি টাকার মাল সেল করে। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, নারীর সংসার করার মধ্যে, নারীর বাচ্চা নেওয়ার মধ্যেই নারীর সম্মান, আর এখানেই মানুষের সৌন্দর্যতা। আজকে নারীদেরকে তারা চাকরানি বানাইছে, ইসলাম নারীদেরকে রানী বানাইছে, আর তাগুত নারীদেরকে চাকরানি বানাইছে।